আপনার কাছ থেকে আরেকটা সুনির্দিষ্ট প্রশ্ন করি। আপনি একটু বলছিলেন যে আপনিও এই 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 যে এমন একটা মব পরিস্থিতি, তার মধ্যে এর মধ্যে একটা ভয়ের কালচারের কথা বলছেন। আপনি কি ব্যক্তিগতভাবে মানে এইটার জন্য কোনো ভয় বোধ করেন রাস্তায় বের হতে বা কোনো সময়? মানে আপনি সবসময় যৌক্তিক কথা বলেন, যৌক্তিক আলোচনা সমালোচনা করেন, কিন্তু আপনিও তো আওয়ামী লীগ সরকারের আমলে আপনিও এক সচিবের দায়িত্বে ছিলেন। কখনো কি এই বোধটা, ভয়টা আপনার মধ্যেও কাজ করে? হ্যাঁ, একটা ভয় তো কাজ করেই। তারপরে আমি বের হই, আমি কথা বলি, আমি হেঁটেও অনেকখানে যাই। চেষ্টা করি যে আমি ভয় মুক্ত থাকতে, বাট একটা ভয় তো থাকতেই পারে। এবং নুরুল হুদা সাহেবের অবস্থা বা যে কোনো অবস্থা দেখার পরে তো মনে হয় যে যে কোনো মুহূর্তে 8-10 জন মানুষ আমাকেও ঘেরাও করে একটা কিছু করতে পারবে। আর এটা হলো যে সারা যেটা বললেন যে এটাই তো ট্যাগিং। সেই 72 সালে কাউকে হয়তো রাজাকার ট্যাগিং করেছে, এখন আওয়ামী লীগের দোসর বা ওই যে ফ্যাসিবাদের দোসর, এই ট্যাগিংটা। তো এগুলো থেকে তো বেরিয়ে আসতে হবে। আপনি, হ্যাঁ, একটা বিচার প্রক্রিয়া আছে, একটা আইনের শাসন আছে, সেটা তো আছেই। তার বাইরেও যে এই যে আমাদের যেটা বললেন যে আমাদের পেশাজীবীরা, আমাদের পেশাজীবী নেতৃত্ব যারা আইনের সাথে কাজ করছেন, তারাও কিন্তু আলাপ আলোচনার মধ্যে দিয়ে এইগুলোর ব্যাপারে জনগণকে একটা ধারণা দিতে পারেন। হ্যাঁ, কারো কারো ক্ষোভ দুঃখ বেদনা থাকতেই পারে, এবং অন্যায় হয়েছে অনেকের সাথে, তাদের বিচার পাওয়ারও অধিকার আছে। কিন্তু বিচারটা নিজের হাতে নেওয়ার অধিকারটা নাই। সেটা আমি বারবার বলার চেষ্টা করছি। যেমন আপনি, এই জন্য তো আমরা ওই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যখন র্যাব ইয়া করতো, আপনার কি শুট আউট করতো, কি হয়েছে, বেড়াতে গেছে, মানে একই নাটক ছিল না, একটা গল্প। ড্রামা, স্ক্রিপ্ট একই রকম, খালি ঘটনা চেঞ্জ হতো। কখনো মানিকগঞ্জ, কখনো কুষ্টিয়া, কখনো যশোর, তাই না? বা গ্রামের নাম চেঞ্জ হতো, টেকনাফ। তো এইভাবে একটা স্ক্রিপ্টেড যখন হত্যাকাণ্ড গুলো হয়েছিল, তখন নিশ্চয়ই আপনার মনে আছে, আপনি তখন বাংলাদেশে ছিলেন, অনুষ্ঠান করছিলেন। বারবার কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা প্রতিবাদ করেছি, সবাই আমরা প্রতিবাদ করেছি যে এইটা সমর্থনযোগ্য নয়। তখন তো পার্লামেন্টে কেউ কেউ সমর্থন করেছেন। তখনও কিন্তু কোনো কোনো জায়গায় মিষ্টি বিতরণ হয়েছে। তার মানে কি আমরা ওটাকে মনে করবো যে হ্যাঁ, জনগণ খুব খুশি এই জন্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলতে থাকবে? নো। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা বিচার বহির্ভূত যে কোনো মব, এটা কখনোই সমর্থনযোগ্য না। হ্যাঁ, ঘৃণা আছে, আপনি বিচারের কাছে যান। এবং আপনি যে বিচারের কাছে যেতে হবে, আইনের কাছে যেতে হবে, এটা আপনি তাদেরকে বলেন। এটা তো আমাদের যারা জাতীয় নেতৃবৃন্দ আছে, রাজনীতি যারা ভবিষ্যতে নির্বাচনের জন্য কাজ করছেন, সেই নির্বাচন কেন্দ্রিক যে আলাপ আলোচনা চলছে, সেখানেও তো তাহলে তাদেরকেও তো বলতে হবে যে নো, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। সেই প্রত্যাশাটা কিন্তু আমাদের, যে নাগরিকদের প্রত্যাশা হলো যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার শুধু কথায় না, শুধু বিবৃতি না, কঠোর হবে। এবং আমাদের যারা পেশাজীবী আছেন সবাই মিলে, হ্যাঁ, মানুষের যে ক্ষোভ আছে সেই ক্ষোভটাকে কিভাবে ট্রান্সলেট করবেন আইনের অধীনে, আইনের শাসনের জন্য, সেটা তারা করতেই পারেন। তারা কথা বলতে পারেন, তারা আলাপ আলোচনা করতে পারেন, তারা নির্দেশনা দিতে পারেন। কিন্তু সেই ধরনের কাজটা আমরা হতে দেখছি না। যার কারণে হচ্ছে কি, আপনি যদি এই সংস্কৃতিটা চলতে থাকে আর আপনি যদি এটা বন্ধ না করেন, তাহলে কিন্তু এটা বাড়তেই থাকবে। এবং বাড়তে বাড়তে একসময় এটা এমন অবস্থায় চলে যাবে যখন আর এটা কন্ট্রোল করা যাবে না। ক্রান্তিকাল, ক্রান্তিকাল এটা তো আছেই। ক্রান্তিকালীন সময় বুঝতে পারছি আমি, ক্রান্তিকালীন সময় অনেক ঘটনা ঘটে, বাট ক্রান্তিকাল থেকে বেরিয়ে আসতে হবে। ক্রান্তিকাল থেকে বেরিয়ে আসার জন্য 10 মাস যথেষ্ট সময় কিনা, এটা নিয়ে বিতর্ক হতে পারে। আমি মনে করি 1, 2, 3 মাস একটা সময়, যে সময়ের মধ্যে হয়তো আমরা অনেক কিছু করতে পারতাম না। বাট এখন কিন্তু এই সরকারের পক্ষে এবং আমাদের রাজনৈতিক দল, আমাদের পেশাজীবী মানুষ যারা এইসব নিয়ে কাজ করছেন, তাদের পক্ষে অনেক কিছু জনগণকে ভরসা দেওয়ার জন্য করার সময় ছিল, সুযোগ ছিল। আমরা তো আইনজীবীদের কোর্টে এমন ব্যবহার করতে দেখতে চাই না যেখানে তারা আইনের শাসনের বদলে তারা নিজেরাই মব হয়ে যাবেন। সেটাও তো ঘটছে, এখন অনেক কম। সেটাও তো ঘটে, সেইটার ব্যাপারেও তো আইনজীবীরা নিজেরা কথা বলতে পারেন যে না, এটা করা যাবে না। এবং এটা কিন্তু ঘটছে। আপনি একটা জামিন হচ্ছে, জামিনের পর তাকে মব যায় ধরে আনছে, তারপর থানায় দিচ্ছে, তারপর তাকে আরেকটা মামলা দেওয়া হচ্ছে। তো সবকিছু তো আমাদের চোখের সামনে আসছে, কোনো ঘটনাই কিন্তু এখন আনরিপোর্টেড নাই। একটা সময় ছিল যখন আনরিপোর্টেড অনেক কিছু ঘটতো, জনগণ জানতো না, আমরা জানতাম না, আলোচনা করার সুযোগ ছিল না। এখন কিন্তু সবকিছুই মোটামুটি রিপোর্ট হচ্ছে, যে চোখের সামনে আসছে। হুম। তখন আমাদের কিন্তু অবশ্যই কথা বলতে হবে। সারা তো নিজেই বলেছিলেন যে যখন মামলাগুলো হচ্ছিল কয়েক মাস আগে, উনি নিজেই বলেছেন এই মামলাগুলো ছাত্র আন্দোলনের ফসলকে বিতর্কিত করে ফেলছে। উনি নিজে বলেছিলেন, এবং আমি নিশ্চয়ই জানি যে উনি এখনো ওনার ওই স্ট্যান্ডে আছেন। আসলে তো তাই। আপনি যদি মামলা করেন, আপনি একদম মামলাটা ঠিক মতো করেন। আপনি অযথা একটা হত্যা মামলা করবেন, তার মধ্যে হুম। একটা হত্যা মামলা যেমন শত শত মামলা আছে এবং এগুলো নিয়ে রিপোর্ট হচ্ছে। একটা মামলার কথা দেখলাম যে এটা ঢাকায় যে সময়
উনি খুন করেছেন, একই সময় চট্টগ্রামেও খুন করেছেন, মানে একই হুম। সময় একই লোক। যে ঢাকায় সকাল 10:30টার সময় উনি একজনকে গুলি করে হত্যা করছেন, মানে গোলাগুলি হচ্ছে, একজন মারা গেছেন, তিনি যুক্ত ছিলেন। উনি নাকি চট্টগ্রামে বহদ্দারহাটে ওই সময় এই কাজটা করছিলেন, তাই না? তো এই জিনিসগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন আলোচনা হওয়া দরকার, এবং এগুলোর কিন্তু একটা তদন্ত, দ্রুত তদন্ত হওয়া উচিত। তদন্ত তো করা সম্ভব, অনেক সময় লাগবে, বাট একটা দ্রুত হুম। তদন্ত হওয়া উচিত। এবং আপনি যতটুকু যে কজনকে আপনার মনে হবে যে এদের তদন্ত করতে সময় লাগবে, তার বাইরে যারা আছেন যাদেরকে মনে হবে না এগুলো অযথা নাম টাম দেওয়া হয়েছে, এবং এটা দিয়ে একটা, হুম। ওই যে আগে যেমন হতো যে পুলিশের অনেক লোককে আসামি করা হতো, তারপরে একটা কি মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, মানে আমাদের দেশের বাণিজ্যের তো অভাব নেই, মামলা বাণিজ্য আছে, জামিন বাণিজ্য, নমিনেশন বাণিজ্য আছে। এখন আমরা ওই বাণিজ্যে নাই, থাকলাম মামলা বাণিজ্য এবং এই হুম। জামিন বাণিজ্য, এটা তো হচ্ছে। মানে এবং আপনি এখন এই এটাও বাণিজ্যটা হচ্ছে, পুলিশের বাইরে অন্য কেউ করছে। হ্যাঁ, আগে এটাও হচ্ছে পুলিশ যে করতো, এখন বাদী। পুলিশের সাথে বা অন্য কেউ করছে। যেমন একটা মামলার কথা বলি, যে একজন মারা গেছে মিরপুর 10 নম্বরে পুলিশের গুলিতে মারা গেছে, সেখানে একজন মামলা করেছেন। সেই ব্যক্তি যিনি মারা গেছেন তার বাড়ি কিশোরগঞ্জ, তার ভাই বোন আত্মীয় স্বজন আছে, তারা কিশোরগঞ্জে থাকেন। মামলা করেছে মাদারীপুরের ডাসারের একজন, তা এবং বাদী, মানে এই বাদী তো উনি, কিন্তু এই লোকেরা সেই বাদীকেও চেনে না, মানে হুম। বাদী তাদের আত্মীয় স্বজন কেউ না, এরকম তো মামলা আছে। তো জি। এইসব মামলা তো একটা আমি স্ট্রোক অফ ইয়েতে